আজকে লীলা ভক্তের ভগবান। এই যে মুসলমান ভাইরা নিরাকার ভজন করে আর আমরা করি সাকার। ছোটবেলা থেকে একটি নারী বাবার কাছে কাঁদে, বাবা একটা ভগবান এনে দাও, একটা ঠাকুর চাই। এত দরিদ্র পরিবার, এত গরিব পরিবার, মেয়েটা চোখের জল এক বুক আশা নিয়ে একটা মূর্তি পূজা করতে চায়, কিন্তু বাবা সেটা দিতে পারে না। ছোটবেলা থেকে আমার ভগবানকে পাওয়ার এই আকাঙ্ক্ষায় সেই ছোট মেয়েটি কেঁদে কেঁদে বলে, ওগো বাবা গো, আমি ইন্দ্র সুখের লাগি কিছু চাই না, আমি ভগবত প্রেম ভগবত রাজ্যে যাওয়ার জন্য তোমার কাছে মিনতি জানাই। তুমি আমাকে একটা মূর্তি এনে দাও, তাকে যেন খাওয়াতে পারি, তাকে যেন লালন পালন করে তারই আমি মা হতে পারি। এই বলে বাবার কাছে কাঁদে। বাবা চোখের জলে ভগবানের কাছে জানায়, হে প্রভু, এমন জন্ম দিয়েছ নদীর ধারে মাছ ধরে খাই, মেয়ের আমার এই বায়না রক্ষা করব কি করে? তুমি আমায় পথ দেখিয়ে ওই আমার মেয়ে সাধনার জন্য একটা ঠাকুর ব্যবস্থা করে দাও। ওগো দয়া আমার কাছে এনে সেই পরিবারের মেয়েটির বায়না হলো ঠাকুর আনা। এত গরিব মা, সে পরিবারের ঠাকুর দেবার মতো পয়সা তাদের নাই। তাহলে কি করবে? কি যা ধীবর মানে মাছ ধরে। কোথায়? কেরালা। কেরালা যারা চাকরি করেন, আমি মোটামুটি কেরালা যাই তো, সমুদ্র সামনে, তার পাশে একটা ছোট্ট শাখা নদী বেরিয়ে এসেছে, কালাডি গ্রাম আলাই নদী। নদীটা কি তার পাশেতে? সেই আলাই নদীতে কালাডি গ্রামে একটা ধীবর মানে মাছ ধরা জেলে বাস করত। সন্তান সন্ততি বলতে একটাই মাত্র, আর ভগবান পাওয়ার জন্য ছোট্ট মেয়েটা, তার নাম সাধনা, ভগবান এনে দাও। চোখের জলে সেই ধীবর কর্তা গেলেন নদীতে জাল ফেলতে। জাল ফেলতে ফেলতে হঠাৎ মাছের পরিবর্তে সেই জালের মধ্যে একটা শালগ্রাম শিলা মানে নারায়ণ। রামকৃষ্ণ বলেছিল, পথের ধারে অনেক নুড়ি পাথর পড়ে আছে, কার মধ্যে ভগবান আছে চিনে নিতে হয়। সে কিন্তু মনে পড়েছে আমার মেয়ের একটা মূর্তি দরকার। নারায়ণ শুনেছি শালগ্রাম শিলা, গায়ে কি সুন্দর পইতে জড়ানো। ওরে মা, তোকে আমি হয়তো হাত আছে, নাক আছে, চোখ আছে, চরণ আছে, এই মূর্তি দিতে পারিনি, কিন্তু শালগ্রাম শিলা সাক্ষাৎ নারায়ণ। দেখ না, সবকিছু ফেলে দিয়ে সেই ধীবর তিনি ছুটেছেন সেই শালগ্রাম শিলাটাকে এখানে নিয়ে বুকের মধ্যে বেঁধে একটা গান করেন। ভগবানকে রাখবেন কোথায়? হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে আর ছেড়ে দিলে ও ঠাকুর আর তো পাবো না। তোমায় ছেড়ে দিলে ও ঠাকুর আর তো পাবো না। ছেড়ে দিলে ও প্রভু আর তো পাবো না, না, না। ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা, মণিজনার মনোহারা, তুমি ভুবন উলুধ্বনি হরিবা মণিগণের মনোহারা। ভুবন মোহন গোরা, মণিজনার মন চোরা। তুমি ভুবন মোহন গোরা, মণিগণের মনোহারা। তোমার নয়নে, তোমার নয়নে নয়ন যে আর ফিরাবো না, না, না। ছেড়ে দেব না, মাঝারি রাখবো, ছেড়ে দেব না। তোমায়
মাঝে রাখবো ছেড়ে দেব না মুখ্য মাঝি রাখবো আলো জ্বলছে আলোটা জ্বলছে মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার হিত বাজারে ছেড়ে দেব না তোমার হিত বাজারে হৃদয় গো তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমার হিত বাজারে রাখবো ছেড়ে দেব না তোমার বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না লঙ্কেশ রাবণ সীতাকে চুরি করেছিল, কোথায় কোথায় নিয়েছিল জানেন? আপনারা দেখছেন তো চুরি করতে এলো, কিন্তু মাকে বাবা নিয়ে যেতে গেল। 10টা মা 10টা যদি মাতা হয় তাহলে 20টা হাত। একবার একটা হাতে যে হাত ব্যবহার করেছিল সীতাকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য, সেই হাতটা দ্বিতীয়বার ব্যবহার করেনি। প্রথমে কি করেছিল? একটা হাত দিয়ে এইরকম সীতাকে দাগ দিয়েছিল, আস্তে আস্তে সেই দুটো হাত দিয়ে সেই মাটির তলা থেকে এইভাবে তুলেছিল, তুলে আস্তে আস্তে এই কাঁধে রেখেছিল, এটা বাদ, এই কাঁধে রেখেছিল, এটা বাদ, এখানে রেখেছিল, এটা বাদ, তারপরে তবে সীতা বাবার সঙ্গে গেল। এসব তত্ত্ব শুনতে গেলে না খুব ধৈর্য ধরে আস্তে আস্তে শুনতে হবে মা। তাহলে সেই লঙ্কেশ রাবণ, আমি শুরুতেই বলেছি, তার মতো পরম ভক্ত নয়। আপনারা আরতি করেন, আরতি করতে গেলে প্রথমে ঠাকুরের চরণ দর্শন করতে হয়। মন্দিরেতে গিয়ে কোনোদিন হঠাৎ ঠাকুরের বদন দেখবেন না, চরণ থেকে দেখা শুরু করবেন, আস্তে আস্তে তব উপরে উঠবেন। আরতি করবেন এইভাবে ঘোরাবেন, যেন উল্টো ঘোরাবেন না, এইভাবে পঞ্চপ্রদীপ চরণেতে 2 বার, নাভিপদ্মে 5 বার, মুখমণ্ডলে 3 বার, এইভাবে আরতিটা করবেন। এবং তুলসী পাতা তোলার মন্ত্র বললাম, তুলসী চয়ন করে চন্দন ঘষে আপনারা দেবেন, করুণা হবেই হবে। আস্তে আস্তে কি হলো? সেই শালগ্রাম শিলাটাকে নিয়ে জাল সব ফেলে দিয়ে ছুটেছে হিদমাজারে নিয়ে, কি শালগ্রাম শিলা নারায়ণ ঠাকুরকে নিয়ে ডাকছে খুকিকে, অর্থাৎ মেয়েটে, তার নাম সাধনা। সাধনায় যিনি সাধনায় যিনি সিদ্ধিলাভ করেছেন তার নাম সাধনা। আস্তে আস্তে তিনি উচ্চ স্বরে ডেকেছে মেয়েটাকে। কোন মেয়ে? সাধনা, বাবা তোর জন্য ঠাকুর এনেছি। বাবা ঠাকুর এনেছ? হ্যাঁ। ওরে তুই তো অনেকদিন ধরে আমাকে বলছিস, আমি এমন হতভাগ্য পিতা, তোর জন্য আমি মনের বাসনা পূর্ণ করতে পারি। বাবা কেঁদো না, আমার কপালে নেই, তুমি দেবে কি করে? কই দেখি ঠাকুর দেখি। হৃদয় মাঝখান থেকে যখন নারায়ণকে বার করেছে, সঙ্গে সঙ্গে শিকারী বিড়ালের মতো সাধনা, ছোট্ট মেয়েটা 7 বছরের নাবালিকা, সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন করেছে, বাবা এর বদন নেই, খাবো কোত্থেকে? বলে ডাকার মতো ডাকলে এর বদন হয়। কি খায় বাবা? ভক্তি সহকারে যদি বাতাসা, চোখের জল, নকুল দানা যাই দিবি, সবকিছু ভক্তের কাছ থেকে তিনি গ্রহণ করে। শালগ্রাম শিলাটাকে নিয়ে ঘরের ভেতরে গেছে, গিয়ে দরজাটা বন্ধ করেছে। কেন? আপন ভজন কথা। এইবার একাদশী আপনি শুনে নেন। একাদশী করলে আমরা, গ্রামের লোক জেনে যায় ও একাদশী করছে, ফোন করে জানাই, কি খাচ্ছিস তুই? আমি কি খাবো? তুই কি খাবি? খাওয়া দাওয়ার লিস্ট যেন একটা বিশাল। একাদশী মানে ওটা নয়। একাদশী জন্ম থেকে শুনে নেন। সৃষ্টির শুরুতে যখন মানুষের উদ্ধারের জন্য ভগবান চিন্তা করছে, সেই সময় নারদ আর নারায়ণ ঘুরতে বেরোবেন। ঘুরতে বেরিয়ে দক্ষিণ দিশা মানে এই দিকটা যখন গেছে, সঙ্গে সঙ্গে একটা আর্তনাদ উঠছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন অন্তর্যামী নারদকে জিজ্ঞাসা করলেন, নারদ এই দক্ষিণ দিশা থেকে এই বাঁচাও বাঁচাও শব্দটা কেন আসছে? তখন নারদ বললেন, হে ঠাকুর, আপনি সব জানেন, তবু আমাকে জিজ্ঞাসা করছেন। যারা অন্যায় করেছে, যারা পাপ করেছে, তারা সেই যমরাজের কাছে গিয়ে, দক্ষিণ দিশা যমরাজের বাড়ি, ওই দিকে গিয়ে তারা কারো শুল হচ্ছে, কারো তেলের পাড়ায় ভাজছে, কারো ফাঁসি দিচ্ছে, কারো করাতে মাথা চালাচ্ছে, মানে করাত চালাচ্ছে মাথা। এই পাপেতে পড়ে তারা সহ্য করতে না পেরে তারা বাঁচাও বাঁচাও চিৎকার শুরু করে দিয়েছে। তখন অন্তর্যামী নারায়ণ চিন্তা করলেন, হায় রে আমার সৃষ্টি জীব, এরম যদি কষ্ট পায় তাহলে কি হবে? এই বলে তিনি কি করলেন? জীবের কল্যাণের জন্য, মুক্তির জন্য নিজের শ্রী একাদশী তিথি রূপে এই মর্তধামে সবাইকে উদ্ধার করার জন্য তিনি আবির্ভূত হলেন।
আবির্ভূত হওয়ার পরে সব একাদশীর ব্রত করে সব স্বর্গে চলে যাচ্ছে। যমরাজের কাছে সব আসন ফাঁকা, কেউ আর বাঁচাও বাঁচাও বলে না। তখন একজন আর গাত্রদাহ, সে ছুটে গেল নারায়ণের কাছে, গিয়ে বলল, প্রভু একাদশীর ব্রত করে সবাই যদি স্বর্গে চলে যায়, তাহলে তোমার কাছ থেকে আমার জন্ম, আমার তো কোনো কাজ রইল না, তাহলে তোমার সৃষ্টি, তুমি তোমার শরীর আমাকে নিয়ে নাও। সেই লোকটার নাম হচ্ছে পাপ পুরুষ। পাপ পুরুষ যেই বলেছে, তখন নারায়ণ বলল, পাপ পুরুষ তোমার কাজ আছে। কি কাজ? এই একাদশী তিথিরূপে আমি যে এসেছি, সেই একাদশীর দিন যদি পঞ্চশস্য ভক্ষণ করে, তুমি পঞ্চশস্যের মধ্যে গিয়ে প্রবেশ করো, পঞ্চশস্যের মধ্যে তুমি থাকবে। সেই পঞ্চশস্য যদি কেউ ভক্ষণ করে, তার একাদশী তো হবেই না, উল্টে সে ফের নরকে চলে যাবে। এবারে জানতে হবে পঞ্চশস্য কি কি। চাল, গম, মাসকলাই মানে মুগের ডাল, তিল, তিসি এবং সরষে। এই পাঁচটা জিনিস পাওয়া যাবে না, মানে ভাত খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, মুগের ডাল খাওয়া যাবে না, সর্ষের তেলে আলু মাখা যাবে না, এবং তিল, তিসি। এই পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ প্রবেশ করলো, আর সবাই একাদশী করে স্বর্গে চলে যাচ্ছে। সেই ছোট্ট মেয়েটা দরজা বন্ধ করে দিয়ে আজকের সেই একাদশীর দিন তিনি ভগবানকে ডাকছে এবং বলছে কি, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব প্রভু চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব, হে প্রভু চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। তার আশা কি, তোমার চরণে যেন আমি ঠাই পাই। আর কি কাঁদতে কাঁদতে বলছে, এ চির বাঞ্ছিত করোনা বঞ্চিত, 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 অভাগীরে রেখো চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব। স্বামী, মেয়েটাকে তুমি মারবে বলে লেগেছ? কি আমার নদী থেকে এনে দিলে? এতদিন আমাদের সংসারটা ভালো চলছিল, যেদিন থেকে ওই শালগ্রাম শিলা নারায়ণকে তুমি ঘরের মধ্যে ঢুকিয়েছ, সেদিন থেকে অশান্তি, সেদিন থেকে খুকিটা বেরোয় না। আজ 3 দিন হয়ে গেল, সে আবার খেয়ে নেয়, খায় না, খায় না। নারায়ণ তুমি হা করো, নারায়ণ তুমি সেবা নাও। ওগো গৃহিণী, যে ওষুধেতে রোগ বাড়ে, সেই ওষুধেতেই রোগটা কমে। এ তো হোমিওপ্যাথি ওষুধ, গোড়া ধরে চিকিৎসা করছি। তুমি দেখো, তোমার মেয়ের নামে একদিন জয়ধ্বনি দেবে, সারা পৃথিবী তোমার মেয়েকে সতী জ্ঞানে পুজো করবে। মা, একটা মন্ত্র জানাচ্ছি, আপনারা জানবেন। ঘুম থেকে চোখটা খুলে পঞ্চ মহাসতীর নাম করবেন। কি কি? অহল্যা, দ্রৌপদী, মন্দোদরী, কুন্তী, তারা। আর আজকে যে সতী নারীর ঘটনাটা শুনছেন, তার সাথে বসিয়ে দেবেন। এখনো কিন্তু বলিনি লীলার নাম, এবার বলবো। তাহলে অহল্যা, দ্রৌপদী, মন্দোদরী, কুন্তী, তারা, আর আজকে সেই সতীটার নাম। সেই সতী হবে কি করে? করে পাওয়া। সে করলে সে পাবে। তুমি রাত জাগলে তোমার উন্নতি হবে, আমি কীর্তন করলে পাবো আমাকে। তবে আমরা ইয়ারকি মেরেও হরিনাম করলে আমাদের কিন্তু একটু কাজ আছে। আপনাদের আমি নিমন্ত্রণ করে যাচ্ছি, প্রসেনজিৎকে বলে যাচ্ছি, অগ্রহায়ণ মাসে তোর টাকা নিয়ে আমি কিন্তু প্রভুর সেবা দিই। প্রায়
ভালোই খরচা আছে, করব। তোর ফ্যামিলি এখান থেকে যতজন যাবে, গ্রামের যতজন যাবে, সবাই আমার সেই অনুষ্ঠানে তোরা গিয়ে প্রসাদ পেয়ে আসিস। আস্তে, একজন যাও, একজন যাও, একজন যাও। বাবা প্রসেনজিৎ দাও, তোমরা বসো, তোমরা বসো, বাবা যাও। সঙ্গে সঙ্গে আমার কি করলেন, হরি হরি, একজন যাও, যাও, ঠিক আছে। তাহলে কি হলো, আস্তে আস্তে সেই মেয়েটা আমার গোড়া ধরে ভোজন করছে, ওঠে না, খায় না, বেরোয় না। সঙ্গে সঙ্গে আমার সেই মেয়েটার মা বলে উঠেছে, স্বামী। 3 দিন পরে হঠাৎ পাগলির মতো সেই ছোট্ট মেয়েটি ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলছে, বাবা, ও বাবা, মারে, ওই ঠাকুর তো হাঁ করলো না। ঠাকুর তো তুমি বলেছিলে বাতাসা খাই, বাতাসা দিলাম, কই খেলো না। তবে কি আমার ডাক ঠিক মতো কানে পৌঁছায় না? ওরে মা, মহাভারতে দ্রৌপদী ডেকেছিল তার লজ্জাঙ্গ, সমস্ত বসনগুলো টানতে 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 আমার দুঃশাসন যখন টেনেছিল, ভগবান দূর থেকে, সহস্র যোজন দূর থেকে তার কিন্তু বসন জুগিয়েছিল, তুই ডাক, তুই কাঁদ। কেমন শাস্তে গাইছে, তারে ডাকলে নাকি, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে হরে হরে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। ও তারে ডাকলে পড়ে, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি, ডাকলে তোরে পাওয়া যায়, শুনেছি কানে। ওরে ডাকার মতো, ওরে যে জন ডাকে, প্রসেনজিৎ মারাত্মক কিছু নয় তো বাবা? ঠিক আছে, বসে যান, যে কজন ছিল আসুন, এসে বসে যান, চোখে মুখে জল দিয়ে। ডাকার মতোটা কি? বিবেকানন্দ রামকৃষ্ণর কাছে গিয়ে বলেছিল, মা নাকি তোমার সঙ্গে কথা বলে? হ্যাঁ, বলে হ্যাঁ বলে। তা আমার সঙ্গে বলে না কেন? বলে তাহলে কথা বলার জন্য তুই মায়ের সাথে দেখা করতে চাস? বলে হ্যাঁ। তাহলে ডুব দিয়া, সামনে দক্ষিণেশ্বর ওই যে নদীটা আছে না, হুগলি নদী, তাতে ডুব দিয়ে গেছে। যেই আমার বিবেকানন্দ ডুব, জনিতাই জনিতাই, যেই ডুবতে গেছে, ডুবতে গেছে, রামকৃষ্ণ দেব সঙ্গে সঙ্গে বিবেকানন্দর ওপর থেকে, জলের ওপরে না গিয়ে ওপর থেকে বিশাল একটা হাত বাড়িয়ে সেই বিবেকানন্দের গলাটা টিপে ধরে। আবার মানুষ জলের নিচে কতক্ষণ থাকতে পারে? 1 মিনিট, বড় চোর টেনে টুনে 1.5 মিনিট। যে 1.5 মিনিট হয়ে যাচ্ছে সেই সময় বুড়বুড় শব্দ উঠে, মানে সেই সময় রামকৃষ্ণ হাতটা টেনে নিয়েছে। বিবেকানন্দ জল থেকে উঠে বলছে, যেই উঠেছে তখন রামকৃষ্ণ বলছে, ওরে জলের নিচে তোকে কে ডুবিয়ে ধরেছিল? বলে কে যেন ঘাড়টা চেপে ধরেছিল। তখন তোর কি মনে হচ্ছিল? এই যাই, এই যাই। তখন তোর খাবার ইচ্ছা হয় না? তখন তোর হরিবল হরিবল সংসার করার ইচ্ছা হয় না? তখন তোর অন্য কিছু চিন্তা ভাবনা হয় না? বলছে ঠাকুর, প্রাণ চলে যায় তখন কি আর অন্য চিন্তা হয়? বলে ওই মুহূর্তের মতো যে ব্যক্তি ওই সিচুয়েশনে পড়ে একবার ডাকতে পারে, তার ডাকে ভগবান। ও তারে ডাকার মতো, ওরে ডাকার মতো, ওরে যে জন ডাকে দেখা দেই হৃদি বৃন্দাবনে। ও গো ডাকার মতো, তারে ডাকার মতো, যে জনে ডাকে দেখা দেয় হৃদি বৃন্দাবনে। শুনেছি কানে তারে ডাকলে নাকি, ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে।
ঠিকানে তারে ডাকলে বলুন ধরে হরে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। আমরা ডাকি কেমন জানেন? ঠাকুর তোমার নাম করব, যদি আমার একটু টাকা পয়সা রোজগার করিয়ে দাও। দ্রৌপদী 5টা স্বামীকে নিয়ে বনবাসী হয়েছিল। ভালো করে শুনবেন জিনিসটা, জীবনে এই ভুলটা করবেন না, করলে কিন্তু ভগবানের করুণা পাবেন না। দ্রৌপদী যেই বনে বনে ঘুরছে, সেই সময় একদিন কিচ্ছু রাঁধার নেই, গাছে ফল নেই, কুল নেই, আপেল নেই, শশা নেই, ফ্রুটি নেই, গাছে ফল নেই, নিজের ভাড়ারে কিছু নাই, কি করবে? 5টা স্বামী 5 বাড়ি থেকে একটু একটু করে চাল এনেছে, তবে চালটা ভালো নয়, মিনিকেট নয়, খুঁত খুঁত কণা, এতটুকু হয়েছে। জাল দিয়ে একটু অন্নপ্রসাদ তৈরি হয়েছে, প্রভুকে নিবেদন করেছে, করে 5টা স্বামীকে খেতে দিয়েছে। ভগবান সেদিন করুণা করে ওই খুদ ভাতটাই তাদের যেন অমৃত। সেই সময় যুধিষ্ঠির বলে উঠেছে, পাঞ্চালী আরেকটু হবে, বড্ড ক্ষুধা, হাড়িতে তো কিছু নাই, সব তো 5টা স্বামীকে দিয়ে দিয়েছে, কিছু নাই। সেই সময় দ্রৌপদী ছচ্ছর করে কেঁদে ফেলেছে। একটা কথা শুনবেন মা, সেবায় বসে স্বামীদের সেবা দিতে গিয়ে, শ্বশুর শাশুড়িকে সেবা দিতে গিয়ে যদি কোনো মায়েদের না থাকে, সতী সাধ্বী মা যারা হবে তারা কিন্তু স্বামীর অভুক্ত অবস্থায় তুলে দিতে প্রাণ চাইবে না। আর একটু যেই চেয়েছে যুধিষ্ঠির, সঙ্গে সঙ্গে পাঞ্চালী হাউ হাউ করে কেঁদে ফেলেছে। ঠাকুর এত নির্দয় তুমি, আমার স্বামী আরেকটু প্রসাদ চাইলো, দিতে পারলাম না। এত রাগা রেগে গেছে পাঞ্চালী যাজ্ঞিক কন্যা, দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী আমার রেগে গিয়ে বলছে, আচ্ছা স্বামী মানে যুধিষ্ঠির, তোমাকে একটা প্রশ্ন করি, বলো, আচ্ছা যারা ধর্মের পথে থাকে তাদের এত কষ্ট কেন? যারা ধর্মের পথে থাকে তাদের কি এত কষ্ট দেয় ভগবান? বলে ঠিক বুঝলাম না, আরো বেশি করে বুঝিয়ে দিচ্ছি। অধর্মের পথে দুর্যোধন দুঃশাসন, অধর্মের পথে তার সমস্ত ওই অন্ধ ধৃতরাষ্ট্র, অধর্মের পথে দিন রাত তারা চলেছে, তারা সিংহাসনে বসে আছে, রাজভোগ খাচ্ছে, আর জীবনভর তোমরা ধর্মের পথে চললে, আমিও ধর্মের পথে চললাম, আর আমাদের বনবাসী করে আজকে তুমি একটু প্রসাদ পেলে, তাও খুদ ভাত, সেটুকু আরেকটু চাইলে দিতে পারলাম না, কেন এমন হয়? যুধিষ্ঠির হাসলো, ভালো করে কান খুলে শুনে নেবেন, জীবনে ভুল করবেন না। কি? যুধিষ্ঠির হেসে বলছে, যুধিষ্ঠির হেসে বলছে, পাঞ্চালী একটা কথা শোনো। বলে কি? যারা গোবিন্দকে ব্যবসায়ী ভিত্তিকে দেখে, মানে কমার্শিয়াল মনোবৃত্তি নিয়ে যারা দেখে, তাদের সাময়িক সুখ হয়, কিন্তু ভবিষ্যতে তাদের দুঃখটা সারা জীবনের জন্য নেমে আসে। বুঝলাম না। বলে আরো বুঝিয়ে দেবো। কি? ধরো তুমি 20 টাকা নিয়ে মুদিখানা দোকানে গেলে, 1 কিলো আলু চাইলে, যদিও এখন 1 কিলো আলুর দাম 25 টাকা, 20 টাকা দিয়ে উদাহরণটা দিই, 20 টাকা তুমি নিয়ে গেলে 1 কিলো আলু চাইলে, দোকানদার 20 টাকা পেলো, তুমি 1 কিলো আলু পেলে, সম্পর্ক থাকবে? থাকবে না। তোমার দরকার আলু, পেয়ে গেছো, তার দরকার 20 টাকা, সেও পেয়ে গেছে, সম্পর্ক শেষ। কমার্শিয়াল ভিত্তিতে যারা দেখে ভগবানের সাথে সম্পর্ক শেষ হয়ে যায়। আর যাদের কাছে কষ্ট ভিত্তিতে যারা দেখে, যেমন কেমন আমরা অনেকে চাই ছেলেটার যদি চাকরি দাও তবে একটা দল দেবো, অনেকে বলে না, ঠাকুর আমার মেয়েটা ভালো জায়গায় জামাই করে দাও, একটা মালসা দেবো। অনেকে বলে ঠাকুর আমার হাঁটু যন্ত্রণা ভালো করে দাও, তোমার তিরুপতিতে গিয়ে পুজো দিয়ে আসবে। এটা হচ্ছে কন্ট্যাক্ট। কিসের? কমার্শিয়াল কন্ট্যাক্ট, মানে ব্যবসায়িক ভিত্তিতে দেখা। আর ভগবান বললেন যারা ব্যবসায়িক ভিত্তিতে দেখে তাদের দিকে আমি তাকাই বটে, কিন্তু বেশিক্ষণ না, সাময়িক, আবার কষ্ট কষ্ট কষ্ট। যারা কমার্শিয়াল ভাবে দেখে না, যারা কষ্ট পেয়ে পেয়ে পেয়ে, দুঃখ পেয়ে পেয়ে, যন্ত্রণা পেয়ে পেয়ে যারা আমায় একদম আচার ফাচার হয়ে একদম হৃদপদ্মে জড়িয়ে ধরে, তাদের জীবনে মরণে শয়নে স্বপ্নে যতক্ষণ আমার কাছে যায় ততক্ষণ তাদের কাছে আমি দায়িত্ব নিয়ে থাকি থাকি থাকি। তার প্রমাণ
যুধিষ্ঠির যতদিন রাজা না হয়েছে সঙ্গে ছিল, যেই সিংহাসনে বসেছে তখন কৃষ্ণ বলছে এবার আমার ছুটি দাও। বলে কেন? এখন তোমরা রাজা হয়েছো, এখন তোমাদের সিংহাসনে পেয়েছো, আর তো দরকার নাই। সে সময় কুন্তী বলেছিল যে সিংহাসন কৃষ্ণকে হারায়, যে সুখ সিংহাসন ওই কৃষ্ণকে হারাতে হয়, যে সোনা যে অলঙ্কার কৃষ্ণকে হারাতে হয়, সেই সিংহাসন সেই অলঙ্কার সেই সুন্দর আমি চাই না, চাই না। এমন একটা জিনিস চাইবেন কৃষ্ণকে ছেড়ে না, তাতে হোক আর না হোক। সেজন্য ভাবুক ভাবের পাশ থেকে কলম দিয়ে গাইছে কি, কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্বচরা চর মাঝে, এই বিশ্বচরা চর মাঝে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্বচরা চর মাঝে, এই বিশ্বচরা চর মাঝে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্বচরা চর মাঝে, এই বিশ্বচরা চর মাঝে। যে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন জুয়ারের সিন্ধু। যে ছিল দুঃখ সুখের বন্ধু, আজ সে হলো আমার জীবন জোয়ারের সিন্ধু। তাকে কি ভুলিতে পারি, ভুলিতে পারি, তাকে কি ভুলিতে পারি, তাকে কি ভুলিতে পারি, তাকে কি ভুলিতে পারি, তাকে কি ভুলিতে পারি। কৃষ্ণ বলুন হরে হরে। বলো কে আছে আমার এই বিশ্বচরা চর মাঝে, বিশ্বচরা। ওগো কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্বচরা চর মাঝে, বিশ্বচরা যে করে আমার আশ তার হয় সর্বনাশ, তথাপি যদি না ছাড়ে আস তখন তার হই গাছের অনুদান। সাধনা এত ভালোবাসো, তার পরিণাম ভয়ঙ্কর, বাম্মা মরে গেল। যেই বাম্মা মরে গেল একা হয়ে গেল, সঙ্গে কি আছে? দুগাছা জাল। তাহলে লক্ষ্য করবেন ভগবানের সেবা হবে কি করে? টাকা ছাড়া তো হবে না। বাম্মা মরে গেছে, বাম্মার কাজ করতে হবে। বাম্মার কাজ করলো, একটা মধুসূদন ঠাকুর মানে ব্রাহ্মণ এসে পুরোটাই হিট করলো, কিন্তু টাকা দিতে পারলো না। ব্রাহ্মণকে বলল ঠাকুর যেদিন জোগাড় হবে সেদিন দিয়ে দেবো, আস্তে কথা নয়। বলে ঠিক আছে। এই বলে ব্রাহ্মণ ক্রিয়াকর্ম সমস্ত উপকার করে যজমান
তার মঙ্গল কামনা করে ব্রাহ্মণ চলে গেল খালি হাতে, কিন্তু একদিন দেবে বলেছে সাধনা, চলে গেল। এইবারে বাম্মা মরে যাবার পরে কি করছে, বাড়ির মধ্যে অভাব অনটন দুঃখ যন্ত্রণা। ভগবান স্বপ্ন দিয়ে বলে, মা কতদিন ঘটে জল পড়বে না, তোমার কাছে আমি এসেছি, তুমি নাকি সেবা দেবে, তুমি নাকি আমাকে সন্তান রূপে দেখবে, তাহলে আমার যদি পেটে খিদে থাকে তোমাকে আমি আশীর্বাদ দেবো কি করে। সঙ্গে সঙ্গে কি করেছে, ভগবানকে সেবা দেবার জন্য ওই বাবার রাখা জাল, সেই জালটা নিয়ে সামনে ছিল নদী, সেই নদীতে গিয়ে জাল ফেলতে গেছে। জালটা ফেলে সঙ্গে সঙ্গে কি করছে, মাছ ধরেছে। মাছ ধরে আমার পাড়ায় পাড়ায় বিক্রি করছে। তোমরা কেউ মাছ নেবে গো, তোমরা কেউ মাছ নেবে গো, ও গো নগরবা, তোমরা কেউ মাছ নেবে গো, ও গো নগরবাসী। তোমরা মাছ নেবে, ও গো নগরবা, তোমরা কেউ মাছ নেবে গো, ও গো নগরবাসী। দাঁড়ে দাঁড়ে ঘুরি আমি, তাই তো দাঁড়ে দাঁড়ে ঘুরি আমি, আমি মাছ পেয়েছি। তোমরা মাছ নেবে গো, ও গো পঞ্চঋণ পঞ্চগব্য পঞ্চশস্য পঞ্চপাণ্ডব সবকটা ব্যাখ্যা করবো না, একটা করছি। পঞ্চঋণ কি, বাম্মার কাছে ঋণ, দেবতার কাছে ঋণ, সাধুর কাছে ঋণ, ঋষি গোবিন্দের কাছে ঋণ, এবং শেষ ঋণ আমার মহাপ্রভুর কাছে। আজকে প্রসেনজিৎ কয়াল তার কি বাড়িতে টাকা ধরে না, একটা ঋণ শোধ হয়ে গেল। সেই ঋণটা কি, প্রভু তোমার নিমিত্তে এসেছিলাম, আজকের ভক্ত কম কিন্তু চোখের জলে তোমাকে আমি টাকা, আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে রোজগার করা অর্থ নিয়ে যে ঋণ করেছিলাম তোমার কাছে, পৃথিবীতে এসেছিলাম, তুমি আমাকে এনেছিলে, আজকে তুমি সুখারুকে এক মুষ্টি করো ভজন, তোমার কাছে সেই ঋণটা চুকিয়ে দিলাম প্রভু। আজকে জাল ফেলতে গিয়ে মাছ ধরেছে, মাছ ধরেছে কেন, আজকে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তাই বলছে দাঁড়ে দাঁড়ে ঘুরি আমি, দাঁড়ে দাঁড়ে ঘুরি আমি, আমি মাছ পেয়েছি। তোমরা মাছ নেবে গো, অভয় নগরবাসী, দাঁড়ে দাঁড়ে ঘুরি আমি, দাঁড়ে দাঁড়ে ঘুরি আমি, তাই মাছ দেবি, তোমরা মাছ দেবে গো, ও গো নগরবাসী। দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে মাছ বেচিবার তর, ভগবানের সেবার বস্তু কিনিবারে। কোথায় বসে আছেন, মাটিতে, মাটিটা কার, ভগবানের। কি করে হলো, মধুকৈটব দৈত্য, কানের খোল মানে ময়লা থেকে মধুকৈটব দুটো দৈত্য হলো, ভগবান নারায়ণ তাকে বধ করলো। মধুকৈটবে শরীর থেকে হলো এই মাটি, মাটির ওপরে কি হচ্ছে, আপেল, মাটির ওপরে কি হচ্ছে, আঙ্গুর, মাটির ওপরে কি হচ্ছে, ধান, মাটির ওপরে কি হচ্ছে, গম, সবকিছু এক কথা মাটির ওপর হচ্ছে। তাহলে এর মালিককে কৃষ্ণ। ছোট করে বলে দিই মা, সংসারে যদি রোজগারের ছেলে 20,000 টাকা রোজগার, তার সংসার সংসার চলে, আর সেই 20,000 টাকা রোজগারের ছেলেকে যদি না ডেকে তোমরা খেয়ে নাও, তাহলে তোমার পাপ হবে না। আজকে বিশ্বব্রহ্মাণ্ডের মালিক এই সংসারের মালিককে পিছনে ওই যে দোলা দুলছে, আমরা কি করছি সাময়িক ভাবে, আমি খাটি আমি খাই, আমার কিসে হরি না, এই যে বলি না, বড়াই করি না, তুমি যে খাটতে যেতে পারছো, ভগবান বৈষ্ণবী মা কালী তোমার শরীরে আছে বলে তবে তুমি খাটতে যেতে পারছো, তুমি চাকরিতে যেতে পারছো, আমি হরিনাম করতে পারছি, আমি রাত জাগতে পারছি। এই মহাবৈষ্ণবী কালী ঠাকুর যদি না থাকে তোমার কিন্তু যেমন কেমন এই মাইকটা দূরে চলে যাচ্ছে, এটা আছে আস্তে কথা দূরে যাচ্ছে, মেশিন আছে, মাইক আছে, এই যে অপারেটর আছে, এখনই যদি কারেন্ট চলে যায় এই বাবু ছুটবে কোথায়, হ্যান্ডেল নিয়ে, জেনারেটর, জেনারেটর কোথায়, আড়ালে বসে। তাহলে তোমার শরীরে জেনারেটর কোথায়, তোমার শরীরে জেনারেটর কোথায়, এই পাওয়ারটা তিনি যদি পা তুলে দেয় তুমি দেখবে মাসতে পারবে। এই যে অহংকার করে বলি আমি খাটি আমি খাই, তাহলে পালং শাক কার, মাটি কার, আপেল কার, তাহলে আমরা কি করি বাজারে গিয়ে ওই যে আমি খাটি আমার পয়সা, এই আমার কথাটা একদম বলবে না জীবনে, হরি বল, এই পয়সাটা নিয়ে আপেল কিনলাম কিনে নিয়ে, নেসপাতি কিনলাম কিনে নিয়ে, মাছ মাংস কিনলাম কিনে নিয়ে, রান্নাঘরে ভুরি ভুসি করে খেলাম, দোল পূর্ণিমার দিন দেখলাম মাংসের দোকানে লাইন। জীবনে দোল পূর্ণিমাতে কোনোদিন খাবেন না, খান অন্য সময় খাবেন, কিন্তু পূর্ণিমার দিনে কেন বৃষ্টি হবে না,
যা ছিঁড়ি ছাঁচ দেখেছি না, লাইন বলে, বলে কি বলে 2 কিলো দাও। হরি বল হরি বল। আস্তে আস্তে কি হলো, সঙ্গে সঙ্গে আমার কি করছে হরি বল, তাহলে পালং শাক তার, মাটি তার, সমস্ত যদি তার হয় তাহলে সংসারের মালিক তাকে যদি না দিয়ে আমরা খেয়ে ফেলি, তাকে কি বলে স্বার্থপর। একটু কড়া ভাষায় বললে তাকে চোর বলে। তার জিনিস তাকে না দেখিয়ে ছোট্ট মেয়েটা চিন্তা করছে, ওগো মাধব নারায়ণ, তোমার জন্য জাল ফেলেছি, তোমার জন্য, কিন্তু তোমার সেবা দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরি আমি। ওগো মাছ বেচিবার তরে আমার ভগবানের সেবার বস্তু কিনিবারের তরে, ওগো দাঁড়ে দাঁড়ে ঘুরি আমি, মাঝ বেচিবার তরে আমার ভগবানের সেবার বস্তু কিনিবার তরে। আমি মাছ বেছি, তোমরা মাছ নেবে গো, ওগো নগর, তোমরা মাছ নেবে গো, হলুদ ধরে হরে তোমরা মাছ নেবে গো, ওগো জগন্নাথ, তোমরা মাছ নেবে গো, ওগো জগন্নাথ। এই বলে বেচাকেনা করছে। আর একদিন এবার কি করেছে, জাল নিয়ে যেই নদীতে মাছ ধরতে যাবে, সঙ্গে সঙ্গে পিছন থেকে সেই খোকা ডেকে উঠেছে মা। পিছন ফিরে তাকিয়ে দেখছে সাধনা কেউ নাই, অথচ মা বলে ডাকলো কে। এই বলে আর একটা পা যেই তুলেছে পিছন থেকে, ও মা আমি তোমার সাথে যাই। ভক্তের মনে পড়েছে সত্যি তো আমি একা যাই আর তুই একা বাড়িতে থাকিস, তুই আমার ছেলে, তাহলে তুই আমার সাথে চল। এই বলে সেই ভগবান শালগ্রাম শিলা নারায়ণকে কি করেছে, সঙ্গে নিয়েছে। কোথায় রেখেছে, এখানে রেখেছে। ভালো করে নিয়ে জাল টাল ফেলে নিয়ে এইবার কি করছে, বাজারে ফেরি মাছ বিক্রি করছে। সেই সময় ভগবান চক্র অনুসারে 10 চক্রে ভগবান হয় ভূত, তাই জীব দেখুন কি হলো, তার চক্রটা কেমন। ভগবান কি করেছিল, সতী সাধ্বী তুমি হবে, তোমার নামে সমস্ত প্রশংসা করবে, তোমার বাবা বলেছে পঞ্চ মহাসতীর পাশে তুমি বসবে, তাহলে তোমাকে একটু পরীক্ষা করতে হবে। এই বলে মাছ বিক্রি করছে। যে বাটকারা মাছকে ওজন করবে, সেই বাটকারা যেই আমার পাল্লা খাটিয়ে আমার বাটকারার জায়গায় হাত দিয়েছে, একক বাটকারা 1 কিলো 50, 2 কিলো 500, বাটকারা আর কিছু নাই। সাধনা আমার মাছের ঝাঁকা থেকে বলছে, একটা ক্রেতা সে বলছে সাধনা 1 কিলো দাও, দাও তাড়াতাড়ি দাও। পাল্লা খাটিয়েছে, বাটকারা নাই, কিন্তু কে আছে সাথে, ভগবান। সেটা কি, শালগ্রাম শিলা। ভক্তের মনে পড়েছে, তুই তো বলেছিস ভক্ত মোর মাতা, ভক্ত মোর পিতা, ভক্তই মোর গুরু, আজকে তুই বসে বসে খাবি, একটু কাজ কর। এই বলে সেই শালগ্রাম শিলাকে নারায়ণকে ভক্ত আদেশ করছে, তুই 1 কিলোর মতো ভারী হয়ে পাল্লায় উঠে পড়। এতটুকু ছিল বাবা, এই ভক্ত বলেছে বেড়ে গিয়ে 1 কিলোর মতো হয়ে। আরেকজন এসে বলছে সাধনা 2 কিলো দাও, একজন বলছে 3 কিলো দাও। ছোট বড় বড় বড়, আবার ছোট, আবার মাঝারি, আবার ছোট। দূর থেকে দেখেছে সেই ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ ওই সাধনার বাম্মায়ের কাজ করেছিল। সারা জীবনে পুজো করলাম কিন্তু বাড়া কমা নারায়ণ দেখিনি, সাক্ষাৎ প্রাণ আছে। ওই প্রাণ নারায়ণকে যদি আমার বাড়িতে নিয়ে যাই, তাহলে আমি যা চাইবো তাই পাবো। এই বলে সেই মধুসূদন সুরসুর করে গুটি গুটি পায়ে এসে বলছে, ওরে সাধনা মা। বলে ঠাকুর বলো, কোথায় গিয়েছিলে? বলে পুজো করতে। কোথায় যাবে? বলে বাড়ি যাচ্ছিলাম, তোর কাণ্ড কারখানা থেকে দাঁড়িয়ে গেলাম। বলে বলো ঠাকুর, তোর কাছে একটা জিনিস পাওনা আছে। বলে কি? সেই যে বাম্মার কাজ কর, তার কত টাকা দরকার? বলে টাকা নয়, আমি ব্রাহ্মণ তোকে যা চাইবো তাই দিবি। বলে তুই আমাকে ওই শালগ্রাম শিলা নারায়ণকে বলো না
বৈষ্ণব চরণে ব্রাহ্মণ চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহামহা ভজনেতে পড়ে যাবে বাজ। ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণে কোনো অপরাধ করলে সে অপরাধের খণ্ডন নাই। প্রমাণ কোথায়? চাপাল গোপাল ওসব থাক বাবা। তাহলে ব্রাহ্মণ বলেছে যা চাইবো তাই দিবি, তা তোর কাছে আমি শালগ্রাম শিলা, তাহলে না দিলে অপরাধ। এবারে কিন্তু বিপদে পড়ে গেছে। শালগ্রাম শিলাকে ছেড়ে দিল, ভগবান নারায়ণকে ছেড়ে দিল, বাড়াকমা ঠাকুরকে ছেড়ে দিল, কিন্তু কাঁদতে কাঁদতে ছোট্ট মেয়েটা বলে উঠেছে, ঠাকুর এ কি তোমার লীলা? তুমি চলে যাচ্ছ, যাও, তোমাকে ছেড়েই দিলাম। তবে শোনো, সামনে একটা বটগাছ দেখতো, এই বটগাছের গোড়া আমি আশ্রম করব, এখানে ভর্তে দিয়ে পড়ে থাকবো। কারণ তোমার একটা জায়গা ভুল হয়েছে। ভুলটা কোথায় বলুন তো? তুমি আমাকে নারী জন্ম করে পাঠিয়েছো। সমাজে দেখবেন মেয়েদের উপর কত টর্চার হয়। আমরা পৃথিবীর আলো দেখেছি কাদের জন্য? নারী সৃষ্টি, নারী প্রকৃতি, নারী শক্তি, নারী ক্ষমতা, নারী শোভা, নারী সৌন্দর্য, নারী ক্ষেত্র, নারী দুর্গা, নারী কালী, নারী ভোপালী। সেই পুরুষ সমাজ নারীদের উপরে অনেক রকম ভাবে অত্যাচার। কেন চে আছো গো মা মুখ পানে, কেন চে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। আস্তে। এরা তোমায় চাহে না যে, এরা তোমায় চাহে না যে, এরা তোমায় দেবে না, দেবে না, দেবে না। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। এরা তোমায় চাহে না যে, এরা তোমায় চাহে না যে, এরা তোমায় দেবে না, দেবে না, দেবে না। কেন চেয়ে আছো গো মা মুখ পানে, কেন চেয়ে আছো গো মা। মা হলো গঙ্গা, সেই গঙ্গা তোমাকে দিয়েছে কি? তুমি তো দিতেছো মা জাহ্নবী বাড়ি, তুমি তো দিয়েছো মা সুবাসিত বাড়ি, তুমি তো দিতেছো মা। সবকিছু তোমার দ্বারা পেয়েছি, কিন্তু আমরা সন্তান হয়ে তোমাকে কিছু রিটার্ন দিয়েছি? দিয়েছি আঘাত, দিয়েছি ঘেন্না, দিয়েছি নোংরা। তাই তোমাদের কাছে আমরা ঋণী মা। জীবনে যদি অপরাধ করে থাকি ক্ষমা করো। আজকে সেই মা বলছে, হে বটবৃক্ষ তুমি সাক্ষী, সীতাকে যেমন তুমি আজকের আশ্রয় দিয়েছিল, আমাকে তুমি আশ্রয় দাও। এই জায়গাটা আমার নারায়ণ ভগবান চলে, আমার সন্তান চলে যায়। আমি প্রতিজ্ঞা করলাম একদিন তোমাকে সশরীরে এই বটবৃক্ষের তলদেশে আসতে হবে, আসতে হবে, আসতে হবে। শালগ্রাম শিলা পেল কে? ভগবান পেল কে? আমার বলে কি, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ। একটু অনুধ্বনি, অনুধ্বনি হবে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ। ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে তুমি, জীবনে মরণে তুমি, আর নাহি মো যুগল ওগো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বাবুরা এসে গেছেন, তবে যতটুকু পারি এগিয়ে যাই মা। সেই বাড়িতে চলে গেল কে? ভগবান। স্বপ্ন পেল কে? ব্রাহ্মণ। আর কি হচ্ছে? বলছে তোর ওই গোবিন্দ ছেলেকে মেরে দেবো।
যদি না আমাকে দিয়ে আসে, বলে ভগবান তোমাকে যখন একবার ধরেছি তো ছাই দিয়ে ধরেছি, কই ছাড়ো তো দেখি। আমার ছেলেকে মেরে দেবে এটাই একটা সাবজেক্ট, ভয় দেখাচ্ছ আমাকে যাতে দিয়ে আসি। ঠিক আছে, তারপরে যদি না দিয়ে আসি, বলে তোর ছেলে যাবে, তোর বউ যাবে। আমার বউ বলে হ্যাঁ ব্রাহ্মণীকে তুলে নেবো, তারপর তোর পালা। তা কি করে মারবে একটু বলো দেখি। বলে তোর ছেলে একবার পায়খানা একবার বমি, তোর গৃহিণী ফুল তোলার অভ্যেস, ভোরবেলা যায় ফুল তুলতে, আমাকে সেবা দেবে। আমি সাপ হয়ে ওই ফুল গাছেতে বাপ বলতে সময় দেবুনি। হরিবল এই কথা যখন শুনেছে, আমাকে কি করে মারবে, বলে তোর মাথায় বজ্রপাত ফেলবো, ইন্দ্রকে ডেকে তরমুজের মতো চারটে ফালা। বাবা গেল, মাফ করবেন, ছেলে গেল, ঠিক জায়গায় এসেছিলাম গো, এটা মিল করতে দিলে না। কিন্তু হবে না, না না কিছু মনে করার দরকার নেই, একটা রাতের মধ্যে তো ওদিকে একটু তত্ত্ব বলতে গিয়ে এদিকটা একটু লেট করে ফেলেছি। ঠিক আছে, অপশন রইলো আর বছর যদি, না না আমি বলছি না যে ফের আসবো, তবে কারণ যদি মরে যাই আসতে পারবো। লাইফ ইজ ডেথ কন্ডিশন এভরি ফুট স্টেপ, আমার মাস্টারমশাই বলেছে জীবন মৃত্যু প্রতিটা পদক্ষেপ অপেক্ষা করছে। তাহলে আমি আসবো কথা দিয়ে কি করবো, যদি তিনি আনান। হরিবল, লক্ষ্য করুন তাহলে কি হলো, আস্তে আস্তে হরিবল ধীরে ধীরে আমার সেই ব্রাহ্মণ হরিবল, তার ছেলে চলে গেল, তার বউ চলে গেল, এবার তার পালা। যেদিন পালা সেদিন সে ওই শালগ্রাম শিলাকে কি করেছে, মাথায় করে বেঁধে মাঝখানে দাঁড়িয়ে হরিবল হরিবল করে ডাকছে, আর ইন্দ্র আমার আসে